আলহামদুলিল্লাহ। শুকরিয়া মহান রব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে মসজিদে আসার তৌফিক দিয়েছেন। এজন্য দিল থেকে কালেমাত শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। গত দুই জুমায় আমরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মকে কেন্দ্র করে যে সমস্ত অলৌকিক ঘটনাগুলো ঘটেছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম অন্যান্য মানুষের মতন নয়, এই বিষয় সম্পর্কে আমরা আলোচনা শুনেছিলাম। আজকে আমরা কয়েকটি শব্দকে কেন্দ্র করে ইনশাল্লাহ আলোচনা শুনব, যে এই শব্দগুলো বলার দ্বারা মানুষের ঈমানের অবস্থা কেমন হয়ে যায়, কোন ধরনের মানুষ এই শব্দগুলো বলতে পারে এবং এই শব্দের সাথে কাদের সম্পর্ক রয়েছে, এ সম্পর্কে ইনশাল্লাহ আমরা কিছু কথা জানব। ইদানিং আমরা বিভিন্ন পত্রপত্রিকা সহ বিভিন্ন মিডিয়াতে একটা শব্দ শুনতে পাই, যেই শব্দের নাম হলো মৌলবাদ অথবা মোল্লাতন্ত্র। আমরা জানি যে কয়েকজন মানুষ এই শব্দগুলোকে নিয়ে কথা বলে, আর বাংলাদেশ সহ গোটা বিশ্বে বহু বড় বড় আলেম সমাজ তিনারা শব্দের ব্যাখ্যাগুলো বিশ্লেষণগুলো উম্মতে মুহাম্মদের নিকট পৌঁছে দেয়। অনেকেই দেখা যায় এ শব্দ সম্পর্কে এত জ্ঞাত না বা জানে না, বা এ শব্দগুলো বললে কি হয় এ সম্পর্কে ধারণাও অনেকের নাই, তারপরও এই শব্দগুলো ব্যবহার করে থাকে। এই শব্দগুলো যে এখন নতুন এরকমও নয়, এই শব্দগুলো বিভিন্ন অভিধানে আছে, ডিকশনারিতে আছে, বিভিন্ন লোগাতে আছে, বিভিন্ন জায়গায় সংরক্ষণ করা আছে, তার একটা অস্তিত্ব আছে, তার একটা অর্থ আছে, তার আবিধানিক অর্থ, পারিভাষিক অর্থ এগুলো আছে, এগুলো ব্যবহার হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর সমস্ত মানুষ থেকে পৃথক করে একটা জাতি বানাইলেন, সৃষ্টি করলেন, এবং এই জাতি সর্বশ্রেষ্ঠ মানুষ এগুলো বলে স্বীকৃতি দিলেন। তাদের পরে আরেকটা জাতির নাম ঘোষণা করলেন, তারাও শ্রেষ্ঠ মানুষ, এটাও স্বীকৃতি দিলেন। তাদের পরে আরেকটা জাতির নাম ঘোষণা করলেন, তারাও উত্তম, নেক, সালেহ এবং শ্রেষ্ঠ মানুষ, এটাও স্বীকৃতি দিলেন। তাদের পরে আর কারো সার্টিফিকেট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেন নাই। যেমন আল্লাহ তাআলা যত মানুষ বানাইছেন, এই মানুষগুলো বানানোর পরে বলছেন যে নবী রসুল তারা এক কাতারে থাকবে, বিশ্বের সকল মানুষ এক কাতারে থাকবে। তার মানে বিশ্বের সব মানুষের চাইতে নবী রসুলদের সম্মান অনেক বেশি, এটা আমাদের স্বীকার করতে হবে। তার মানে আমাদের চাইতে আমাদের নবীর সম্মান বেশি, তারপরের এর আগে যে উম্মত ছিল তাদের চাইতে তাদের নবীর সম্মান বেশি, দাউদ নবীর উম্মতের চাইতে দাউদ নবীর সম্মান বেশি, শীষ আলাইহিসসালাতু ওয়াসসালামের উম্মতের চাইতে শীষ আলাইহিসসালাতু ওয়াসসালামের সম্মান বেশি। যুগ যুগ ধরে আখিরি পয়গম্বর পর্যন্ত যত মানুষ কিয়ামত পর্যন্ত আসবে, সব মানুষের সম্মান এক পাল্লায়, বাকি সমস্ত নবীদের সম্মান, মান, ইজ্জত তাদের সব কিছু আরেক পাল্লায়। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে পৃথিবীর সব মানুষের চাইতে নবী রসুলদের সম্মান অনেক বেশি। তাদের পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিলেন যে
পৃথিবীর সব মানুষের চাইতে নবী রাসূলদের পরে দ্বিতীয় তবকায় যে মানুষগুলো থাকবে, দ্বিতীয় সারিতে যে মানুষগুলো সম্মানিত হবে, সে মানুষগুলোর নাম হলো সাহাবাই কেরাম। তার মানে সাহাবাই কেরাম হলো সবচেয়ে সম্মানী। এটা আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিলেন। রব আয়াতের মধ্যে বললেন, নবীদের কথা বললেন এবং সাহাবাই কেরামের কথা বললেন। আল্লাহ তাআলা তারপরে গিয়ে বললেন যে তারপরে জেনারেশন যারা আসবে সম্মানী হবে, তারা হবে আলেম ওলামা। এখন বলতে পারেন যে তাদের কথা কি কোরআন হাদিসে আছে? হ্যাঁ, অবশ্যই আছে। তাদের কথা আছে, শুধু এতটুকু নয়, হাদিসের মধ্যে এরকম শব্দ আছে কাব্বাদারিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তারা হলো পূর্ণিমার চাঁদের ন্যায়। এই শব্দ হাদিসের মধ্যে আছে, বুখারী রাওয়ায়াত, সহিহ রাওয়ায়াত। অসংখ্য হাদিস আছে। আমরা গত বছর এই আলেমদের মান মর্যাদা সম্পর্কে 2-3 জুমায় আলোচনা শুনেছিলাম যে অসংখ্য হাদিস আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আলেম ওলামা হলো চাঁদের ন্যায়, তারা এত সম্মানী। কিন্তু বিষয়টা হলো মোল্লাতন্ত্র শব্দ বললে আমরা যেই জাতিকে বোঝাই, যাদেরকে তিরস্কার করি, যাদেরকে আমরা অবহেলিত বলি, যাদের সাথে আমরা সংঘর্ষ করার চেষ্টা করি, তারাই হলো কি আলেম সমাজ। মোল্লাতন্ত্র বলতে কোনো উকিলকে বোঝায় না, মোল্লাতন্ত্র বলতে কোনো ব্যারিস্টারকে বোঝায় না, মোল্লাতন্ত্র বলতে কোনো লয়ারকে বোঝায় না, কোনো প্রশাসনকে বোঝায় না, কাউকে বোঝায় না। যেই জাতিটাকে বোঝায় সেই জাতির নাম কি? আলেম। তার মানে তাদেরকে তিরস্কার করা বোঝানো হয়। মোল্লাতন্ত্র বুঝে বলে এই শব্দটাই বোঝায় যে তাদেরকে তিরস্কার করা। অথচ যুগ যুগ ধরে আমরা দেখতেছি যে যে মানুষগুলো যারা একটা শব্দকে নিয়ে বিভিন্নভাবে ব্যাখ্যা, বিশ্লেষণ, তিরস্কার, বিভিন্ন কটূক্তিমূলক কথা ব্যবহার করে আসছে, ওই শব্দের মাধ্যমেই ওই জাতির পতন হয়েছে। এটা ইতিহাস। যেমন সুলাইমান আলাইহিসসালাতু ওয়াসসালামের জামানায় এক জাতি একটা শব্দ নিয়ে সুলাইমান পয়গম্বর আলাইহিসসালাতু ওয়াসসালামের সাথে যারা ছিল তাদেরকে তিরস্কার করত, যে এরা এই জাতি, এরা খারাপ। রব্বে কারীম পরিশেষে ওই শব্দের মাধ্যমেই ওই জাতিকে ধ্বংস করছে। আমরা যদি নূহ আলাইহিসসালাতু ওয়াসসালামের নৌকার ইতিহাসের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাই যে ওইখানেও একটা শব্দ ব্যবহার করেছিল এবং এই শব্দকে টার্গেট করে সবাই মুসলমানের উপর আক্রমণ করেছে, মুসলমানকে মারতে চেয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিশেষে ওই শব্দের মাধ্যমেই ওই জাতিকে ধ্বংস করছে। আখিরি পয়গম্বর আমাদের নবীর সময়ও এরকম শব্দের মাধ্যমে স্লোগান ছিল, কিন্তু পরিশেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই শব্দের মাধ্যমেও এই কাফের আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাবা এগুলোকেও আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। আমরা যদি অল্প কিছু দিনের আগের ইতিহাসের দিকে লক্ষ্য করি তাহলে কি দেখতে পাই যে আমাদের অতীতের সরকার যিনি ছিল তিনি সবচেয়ে যেই শব্দটাকে মানে খুব ভয় করত অথবা যে শব্দটা নিয়ে কাজ করছে সেটা হলো রাজাকার শব্দ। যেখানে পাইতো রাজাকার বলতো, যাকে পাইতো রাজাকার বলতো, যেদিকে যেইতো রাজাকার বলতো। রাজাকার মানে এখানে বোমা আছে, এখানে বিভিন্ন বই আছে, এখানে বিভিন্ন ধরনের বিষয় আছে। মানে এই রাজাকার শব্দ নিয়ে সে গোটা 15-20 বৎসর ধরে লালন করছে, সব কিছু করছে, এটার বিপক্ষে কাজ করছে। এটার সাথে যারা ছিল তাদেরকে ফাঁসে দিছে, মারছে, কাটছে, সব কিছু করছে, অত্যাচার তাদের উপরে করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিশেষে কী করলো? এই শব্দটার মাধ্যমেই তার পতন ঘটাইল। এই শব্দটার মাধ্যমেই তার কী করলো? পতন ঘটাইল। পরিশেষে সবাই রাজাকার হয়ে গেল। পরে স্লোগান কি দিল? তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, সবাই রাজাকার। রব্বে করিম এই শব্দের মাধ্যমেই পতন ঘটাইল।
আল্লাহ তাআলা বলেন যে যুগ যুগ ধরে এক শ্রেণীর মানুষ ইসলাম বিপক্ষে কাজ করবে, ইসলামের শত্রু হয়ে দাঁড়াবে, ইসলামের সাথে যারা থাকে তাদের উপর চওড়া হবে। সে যদি ব্যক্তি বিশেষ হয় আমি ব্যক্তি দিয়ে তাকে ধ্বংস করব, সে যদি শব্দ বিশেষের মাধ্যমে সে ধ্বংস করতে চায় আমি তাকে শব্দ দিয়ে তাকে ধ্বংস করব। এটাই ইতিহাস ছিল। রাজাকার শব্দের মাধ্যমে চাইছে ধ্বংস করতে, গোটা বিশ্বের সামনে চাইছে পরিচয় করতে যে রাজাকার বললেই মিডল ইস্ট যারা আছে, ইউরোপ যারা আছে, তারা মনে করতো যে এটা একটা জঙ্গি সংগঠন বা এরকম তাদের সাথে পরিচয় করতে চাইছে। শেষ পর্যন্ত এই শব্দের মাধ্যমেই রব্বে করিম ধ্বংস করছে, ধ্বংস করে দিছে। এখনও যারা নাকি দেখা যায় মোল্লাতন্ত্রকে নিয়ে মানে কথা বলে, দেখা যাবে এক সময় গিয়ে তার ধ্বংস এমনই হবে। এরকমই হয়েছে। আগে রাশেদ খান মেনন বলছিল না, মোল্লাতন্ত্র বলছিল, হাসানুল হক ইনু বলছিল, আছে এখন নাই তো। এখন যে বলছে ফজলুর রহমান, সেও তো দল পরিবর্তন করছে, সেও তো নাই। তো দেখা যায় যতই আমরা কথা বলি বা শব্দকে নিয়ে ব্যাখ্যা করি, অপব্যাখ্যা দেই, এগুলোর মাধ্যমে কি হয়, নিজের ঈমান ধ্বংস হয়ে যায়। এখন বলতে পারেন যে এগুলো আলোচনার বিষয় কেন? এগুলোর আলোচনার বিষয় হলো আপনি যদি মোল্লাতন্ত্রের পরিপূর্ণ যেইভাবে আছে ওইভাবে যদি লালন না করে, তাদের কথা অনুযায়ী আপনি আকীদায় পোষণ করেন, তাদের কথা অনুযায়ী চলেন, আপনার ঈমান চলে যাবে। এজন্য এগুলো বোঝার বিষয়। অনেক সময় শব্দ নিয়ে আমরা মনে করি যে এটা একটা শব্দ বা এভাবে বললে কি হয়, এভাবে যে বলবে তার ঈমান চলে যাবে, এটাই হয়। এখন আপনাদের বোঝার বিষয় হলো এভাবে যদি আমরা বলি আমাদের ঈমান যত না যায়, এজন্য আপনাদেরকে এই বিষয়গুলোর ব্যাপারে স্মরণ করিয়ে দেওয়া বা বুঝিয়ে দেওয়া। এজন্য মোল্লা যে শব্দটা, এটা মূলত ফার্সি একটা শব্দ। এটা ইরান, ইরাক ওই দিকে এই শব্দটা ব্যবহার প্রচলন অনেক ছিল, এখনও আছে। মোল্লা শব্দটা ফার্সি একটা শব্দ। আর মোল্লা শব্দের আরবি শব্দ যেটা, সেটা হলো মাওলা। মাওলা হলো আরবি শব্দ, মোল্লা হলো ফার্সি শব্দ। মাওলার যে অর্থ, মোল্লার একই অর্থ। মাওলা শব্দের অর্থ হলো প্রভু, কর্তৃত্বকারী, সৃষ্টিকর্তা, যিনি মালিক, এটাকে মাওলা বোঝায়। মোল্লার একই অর্থ। যারা নাকি বিধিবিধান মানুষের কাছে জানান দেয়, যারা নাকি দ্বারক বাহক, যারা নাকি এই ইসলামের বিষয়ে প্রবুদ্ধ হয়ে যায়, মানে ইসলামের বিষয়ে মানুষদেরকে উদ্বুদ্ধ করে, এটা হলো মোল্লা শব্দের অর্থ। যেমন আমাদের দেশে এক সময় এই মানুষদেরকে মোল্লা মুন্সি বলতো, প্রচলিত গ্রামের ভাষায়। এখন মোল্লা মুন্সি একটু কম কয়, এখন বলে আলেম ওলামা। কিন্তু এক সময় মানুষ মোল্লা মুন্সি বলে ব্যবহার করত শব্দটা। কিন্তু আপনার ইরান, ইরাক যেখানে ফার্সি ভাষা, ওইখানে তারা এই মাওলা বলে না বা আলেম ওলামা বলে না, তারা ওইখানে মোল্লা বলে। মোল্লা বলে মানুষদেরকে কি করে ডাকে। এখন তার সাথে আরেকটা শব্দ ব্যবহার করা হয়েছে, সেই শব্দটা হলো তন্ত্র। তন্ত্র একটা শব্দ, তার মানে মোল্লা তন্ত্র। বিভিন্ন ডিকশনারি সহ আপনি যদি মিডিয়া বা গুগলে ঢুকেন, বিভিন্ন বইয়ের মধ্যে যান, দেখবেন ওইখানে একটা লেখা পাবেন যে তন্ত্র হলো ভারতের খ্রিস্টীয় ৫ম শতাব্দীর পর প্রচলিত এক বিশেষ ধরনের উপাসনা ও সাধন পদ্ধতির নাম। তন্ত্র হলো একটা সাধনা করার পদ্ধতির নাম। সাধনা কিসের? সে রবের সাধনা করুক, মানে সাধনা সে যার সাধনাই করুক। যেমন একটা মানুষ সাধনা করতে করতে সে মঞ্জিলে পৌঁছতে পারে। যেমন আমি একটা ব্যবসা করব, আমার একটা সাধনা। আমি সাধনা করতে 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 ব্যবসায় আমি কি হইলাম, সাকসেসফুল হইলাম। অথবা আমি যে কোনো একটা কাজ করতেছি, মানে একটা সাধনা করা, সাধনা করতে করতে ওই কাজের সফলতা আসে। তো তন্ত্রের মূল অর্থ হলো কি করা,
সাধনা করা। তন্ত্রের মূল অর্থ সাধনা করা। আবার তন্ত্রের আরেকটা অর্থ দাঁড়ায়, সেটা হলো মতবাদ। তন্ত্রের আরেকটা অর্থ হলো কি? মতবাদ। যেমন যেই ব্যক্তিকে নিয়ে, যেই শব্দ নিয়ে বা যে কাজ নিয়ে, যে বিষয় নিয়ে এই সমাজে ছড়িয়ে দেয়, তার বিষয়টাকে মতবাদ বলে চালিয়ে দেয়। যেমন দেখা যায় তসলিমা নাসরিনের একটা মতবাদ। কি মতবাদ? তসলিমা নাসরিনের মতবাদ হলো যে পেট আমার, নারী বুড়ি আমার, পেটের পাকস্থল আমার, এবং পেটের ভিতরে যে রেহেম আছে, সন্তান এখানে প্রসব হবে, ওই রেহেমের মালিক আমি। আমার উদরে, আমার পেটে, আমার রেহেমে, আমার এখানে আমি কার বাচ্চা এখানে রাখবো, কার বাচ্চা রাখবো না, এটা আমার ব্যক্তি স্বাধীনতা। এটা তার কি? ব্যক্তি স্বাধীনতা। এজন্য তার কথার মধ্যে ছিল কি, যে আমি চাইলে বিভিন্ন 10-15 জনের এই সন্তান আমি রাখতে পারি, আমি চাইলে একজনের সন্তান রাখতে পারি, এটা আমার স্বাধীনতা। যেটা ইসলাম গ্রহণ করে না, যেটা ইসলামের শরীয়ত ভাষায় কি বলে? জারজ বলে, হালাল বলে না, এটাকে হারাম বলে। এজন্য সে এই কথা বলার কারণে দেশ ত্যাগ করতে হয়েছে। এখনও ইন্ডিয়ায় বসে বসে বিভিন্ন নাস্তিকতা, বিভিন্ন ইসলাম বিদ্বেষী কথা এখনও সে মিডিয়ায় প্রচার করতেছে। তো জন্য যেটা বলতেছিলাম, যে তসলিমা নাসরিনের একটা তন্ত্র ছিল, মতবাদ ছিল, যে নিজের ঔরসে কার সন্তান রাখবে তার ব্যক্তি স্বাধীনতা। এটাকেই তন্ত্র বলে। মানে কারো বিষয়, কারো মতবাদ এই সমাজে প্রচলন করা, এটাকে বিভিন্ন জায়গায় প্রচার প্রসার করা, এটাই মূল তন্ত্র, এটাকেই তন্ত্র বলে। এখন মোল্লাতন্ত্র শব্দটা আপনার ওই জায়গা থেকে আসছে, যে সাধন করে আলেম ওলামা রবকে পাওয়ার জন্য তারা 12 বৎসর, 14 বৎসর, 16 বৎসর, 15 বৎসর, 18 বৎসর পর্যন্ত তারা সাধন করে। কি সাধন করে? জ্ঞান সাধন করে। জ্ঞান সাধন করে জ্ঞানের ভাণ্ড অর্জন করার পর এটাকে সমাজে তারা ছড়িয়ে দেয়, সব জায়গায় ছড়িয়ে দেয়, এবং তার ব্যক্তিগতভাবে সে জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য, জান্নাতে যাওয়ার জন্য তার ব্যক্তি আমল করে এবং মানুষদেরকে আমল করার জন্য বুঝায়। এই ধরনের লোকদেরকেই বলা হয় মোল্লাতন্ত্র, যারা নাকি ইসলামের দিকে মানুষকে ধাবিত করে, দাওয়াত দেয়, বুঝায়, তাদেরকে মূলত বলা হয় কি? মোল্লাতন্ত্র। এখন যদি আমরা বলি যে মোল্লাতন্ত্র আর ইসলাম এক না, তাহলে আপনার কথা মিথ্যা। এটা তো ফজলুর রহমান বলছে যে মোল্লাতন্ত্র এক জিনিস। যখন সাংবাদিক প্রশ্ন করলো, তখন সে বলতেছে মোল্লাতন্ত্র এক জিনিস, ইসলাম ভিন্ন জিনিস। পত্রিকাও আসছে এবং বিভিন্ন এই লেখক, দার্শনিক তার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই কথাটাও সাপোর্ট করছে যে হ্যাঁ, মোল্লাতন্ত্র এক জিনিস, ইসলাম আর এক জিনিস। অথচ তারা মোল্লাতন্ত্র যে কী জিনিস, এই জিনিসটা তারা বোঝে না। এটা কোথা থেকে আসছে, কিভাবে আসছে, শব্দটা কিভাবে ব্যবহার হইলো, এটাও জানে না। অথচ এটাকে কি করে ব্যাখ্যা করে অন্যদিকে নিয়ে যায়। অথচ রব্বে করিম বলে, যেই মানুষগুলো ইসলামের দিকে ধাবিত করে, যারা ইসলামের জ্ঞান অর্জন করে মানুষদেরকে ইসলামের দিকে দাওয়াত দেয়, এটাই তো মোল্লাতন্ত্রের কাজ। এরাই তো মৌলবাদ, এরাই তো আলেম, এরাই তো ওলামা, এরাই তো মাওলা, এরাই তো পীর। তাদের কথাই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। কোনো আলেম কি বলছে যে তুমি নামাজ পড়িও না? কি বলেন? কোনো আলেমই কথা বলছে? তো কোরআনে আছে না নামাজ পড়ার জন্য? তো তারা তো কোরআনের কথাটাই বললো। কোনো আলেম কি বলছে রোজা রাখিও না? বলে নাই তো। কোরআনে তো আছে রোজা রাখো, তারা তো কোরআনের কথাটাই বলতেছে। কোনো আলেম বলছে যে তোমরা বেশি বেশি করে সুদ খাও? বলে নাই তো। বরং বলতেছে যে সুদ খাওয়া হারাম, এটা খাওয়া যাবে না, এরকমভাবে বোঝায়। এটা তো তারা তো কোরআনের কথাটাই বলতেছে। তাহলে মোল্লাতন্ত্র আর ইসলাম এক হলো না কিভাবে? একই তো। মোল্লাতন্ত্রের যেই কথা, ইসলামের তো সেম কথা, একই কথা। বরং ইসলাম বলছে যে তুমি নামাজ পড়ো, মোল্লারাও বলতেছে নামাজ পড়ো।
ইসলামে বিধিবিধান আসছে হালালকে হালাল হারামকে হারাম মেনে চলো। আলেম সমাজও বলতেছে হালালকে হালাল হারামকে হারাম মেনে চলো, একই কথা তো বলতেছে। তাহলে মোল্লাতন্ত্র আর ইসলাম এক হলো না কিভাবে? সব কথাই এক, কিন্তু মানুষকে কিছু বুলি খাওয়ার জন্য, মানুষদেরকে ইসলাম থেকে দূরে সরে দেওয়ার জন্য কিছু কথা ছেড়ে দিল মার্কেটে। এটা নিয়ে গবেষণা করবে, সে ভাইরাল হবে, মানুষ তাকে চিনবে। অথচ এই কথা বলার কারণে সে যে ইসলামের বিশুদ্ধার করলো, ইসলাম থেকে বাইর হয়ে গেল, সে যে মুরতাদ হয়ে গেল, তার কোনো খবর নাই। শরঈ মাসালা হলো, যে ব্যক্তি তিরস্কার করবে, মোল্লাতন্ত্র বলে তিরস্কার করবে, গালি দিবে, যে ব্যক্তি এগুলো বিশুদ্ধারমূলক কথা বলবে, তাদের জানাজার নামাজ পড়া হারাম। শরঈ মাসালা, শরঈ মাসালা, তাদের জানাজার নামাজ পড়া ডাইরেক্ট হারাম। এখন যারা নাকি কথাগুলো বলল, তাদের জানাজার নামাজের অবস্থা কি হবে? হারাম। সে তো জানাজাবিহীন দাফন কাফনের ব্যবস্থা তার জন্য দরকার, জানাজাবিহীন দাফন কাফনের ব্যবস্থা দরকার। তার বিবাহের ক্ষেত্রে যেই সম্পর্ক ছিল সব তো হারামজাদা, হালালজাদা একটাও নাই। তার সব সম্পদ ওইটাও হারাম, তার সন্তানাদি এগুলো হারাম। এগুলো আপনি হালালজাদা বলতে পারবেন না, হারামজাদা বলতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমার যে বিধান, আমার বিধান যেটা সমাজে প্রচলন হবে, কায়েম হবে, দায়াম থাকবে, এই কাজগুলো যারা করবে তাদেরকে বলা হয় মোল্লাতন্ত্র। এখন আপনি যদি এগুলোর বিপরীতে যান, তাহলে তো আপনি ইসলামের বিপক্ষে চলে গেলেন। আর ইসলামের বিপক্ষে যাওয়াই তো মানে আপনি ইমান থেকে খারেজ হয়ে গেলেন, তাহলে আপনি তো মুসলমান না। এজন্য কথা বলার ক্ষেত্রে সাবধান। কিছু কথা আছে কথা বলার ক্ষেত্রে দেশত্যাগ করতে হয়, কিছু কথা আছে কথা বললে জান্নাতের নাম কেটে জাহান্নামে যেতে হয়। কথা বললে জান্নাতের নাম কেটে জাহান্নামে যেতে হয়। আপনি যদি বলেন আমি রব মানি না, নাউজুবিল্লাহ, যদি আপনি যদি এ কথা বলেন, তাহলে আপনি জাহান্নামী নিশ্চিত। আপনি যদি বলেন আমি কোরআনের বিধান আছে, বিধান মানি না, বিধান পালন করেন না, ভিন্ন কথা, পারতেছেন না, ভিন্ন কথা, আপনি আমল করতে পারতেছেন না, ভিন্ন কথা। যদি রব কখনো আপনাকে সুযোগ করে দেয় আমল করবেন, যদি বলেন আমি মানি না, তাহলে আপনার কপাল পুড়ে গেছে, তাহলে আপনার কপাল পুড়ে গেছে, আপনার জাহান্নামী হয়ে যাবেন, নিশ্চিত থাকেন। এজন্য বিধান যা আছে তাই মানতে হবে, অস্বীকার করা যাবে না। আপনি পারলে মানবেন, না পারলে আপনি চুপ থাকবেন, বাকি অস্বীকার করা যাবে না। আর যদি বিধানকে নিয়ে ব্যঙ্গ করেন, তিরস্কার করেন, রং তামাশা করেন, তাহলে তো আপনি জাহান্নামী। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় এক সাহাবা যুদ্ধের জন্য যাবে, আরেক সাহাবী এসে বলতেছে তুমি যাইতেছো যুদ্ধে, কি জন্য? এজন্য। তোমার স্বার্থ কি? কোনো স্বার্থ নাই তো। তাকে বুঝাইতেছে যাতে না যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠায় যে দেখো ওই সাহাবা কিভাবে তাকে ইন্ধন দিতেছে, আমার হাবিবকে গিয়ে বলো তাকে এদিকে নিয়ে আসতে, দিনের ফাহাম তাকে দিতে, দিনের সম্পূর্ণ বুঝ সে যেন পেয়ে যায়, তাকে বুঝাইতে বলো। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ডাকলেন। ডাকার পরে বলতেছে যে তুমি কি ইহকাল চাও না পরকাল চাও? তুমি কি জান্নাত চাও নাকি জাহান্নাম চাও? বলতেছি ইয়া রাসূলুল্লাহ আমি তো জান্নাত চাই। বলে তুমি যদি জান্নাত চেয়েই থাকো, তাহলে ইসলামের পক্ষে বিপক্ষে কি হইতেছে কি না হইতেছে আমি এখান থেকে যে বিধান তোমাদেরকে দিয়ে দেব, এই অনুযায়ী আমল করা তোমাদের উপর ফরজ। আমার পাণ্ডুলিপিতে, আমার বইয়ে, আমার কিতাবে কোরআনে যা আছে, হাদিসে যা আছে, এর উপর আমল করা তোমাদের উপর ফরজ। তুমি মানুষকে বুঝাবে, অন্য কথা বলবে, অন্যদিকে তাদেরকে ডিভাইড করে নিয়ে যাবে, তাহলে তো তুমি জাহান্নামে যাবে। তুমি তো জান্নাতে যেতে পারবে না, তুমি তো জাহান্নামে যাবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বুঝাইলেন
বোঝানোর পর সে সঠিক বুঝ সে পাইলেন। পরিশেষে এই সাহাবা ওই তার সাথে যুদ্ধের ময়দানে যায়। তো এখন এই যে দিনের দিকে আহ্বান করা, এটাই মোল্লাতন্ত্রের কাজ। মানুষকে ইসলামের দিকে আহ্বান করা, এটাই মোল্লাতন্ত্রের কাজ, এটাই মৌলবাদের কাজ, এটাই আলেমদের কাজ, এটাই মোল্লাদের কাজ। বাকি তন্ত্র কি? তন্ত্র হলো নিজের মতবাদ, যার যার ব্যক্তি মতবাদ আছে ওইটাই তন্ত্র, ব্যক্তি মতবাদটাই তন্ত্র। এখন মোল্লারা যাতে আহ্বান করে, তারা মানুষদেরকে ইসলামের দিকে আহ্বান করে, এজন্য মোল্লাতন্ত্র বলা হয়। এখন আপনি যদি বিষোদ্গার করেন, তাদেরকে তিরস্কার করেন, গালি দেন, তাহলে আপনি সরাসরি ইসলামকে গালি দিলেন। এটা মাথায় রাখবেন। আপনি সরাসরি ইসলামকে গালি দিলেন। শব্দটা ছোট, এই দুইটা শব্দ মিলে একটা বাক্য, শব্দটা ছোট হতে পারে, কিন্তু আপনি সরাসরি ইসলামের বিপক্ষে গিয়ে ইসলামকে গালি দিলেন। এই জন্য সব শব্দ বলা যাবে না, সব আমলও করা যাবে না। যেমন সামনে আসতেছে না একটা আমল, আগামী শুক্রবারেতে মনে হয় সামনে আসতেছে আমল, সব আমলও করা যাবে না। ততটুকুই আপনি আমল করবেন যতটুকু কোরআন এবং সুন্নাহতে আছে, ততটুকু আপনি আমল করবেন যতটুকু কোরআন এবং সুন্নাহের মধ্যে আছে। এখন তো অনেক সময় হাদিস আপনাকে বলবে যে ভাই কোরআনে আছে, হ্যাঁ আমল করো। আপনাকে বলবে ভাই হাদিসে আছে, হ্যাঁ আমল করো। আপনি তো বুঝবেন যে আসলে কোরআন হাদিস, হাদিসের উপর আমল করতে হবে, কোরআনের উপর আমল করতে হবে, এটাও সম্ভব না। আপনি কোরআন সুন্নাহ অনুযায়ী আমল করতে হবে। কোরআন হাদিসের উপর আমল করলে কাজ হবে না। আপনি হাদিসের উপর আমল করতেই পারবেন না, হাদিসের উপরে আমল করতেই পারবেন না। সুন্নাহ কাকে বলে? সুন্নাহ বলা হয় যেই হাদিসের উপর উম্মত আমল করতে পারবে ওইটাই সুন্নাহ। কথা বুঝতেছেন? যেই হাদিসের উপর উম্মত আমল করতে পারবে ওইটাই সুন্নাহ, আর যে হাদিসের উপর উম্মত আমল করতে পারবে না ওইটা সুন্নাহ না, ওইটা হাদিস, শুধু হাদিস। যেমন দেখা যায় আমাদের রসুল 10টা-11টা বিবাহ করছে, এটা হাদিস, সহি হাদিস, সহি রাওয়ায়াতের হাদিস, এটা বুখারীর মধ্যে আছে। এইবারও ব্যাপক পরীক্ষার মধ্যে সোয়ালটা আসছে যে দেখা যায় রসুল এতগুলো বিবাহ করছে, সহি হাদিস। এখন যদি বলেন আমিও এতগুলো বিবাহ করব, পারবেন না? আপনার জন্য তো হারাম করে দিছে রসুল, রসুলের জন্য এটা হালাল ছিল, আপনার জন্য হারাম। এখন আপনি কি করতে পারবেন এই আমল? পারবেন না তো, এটা তো হাদিস। এই জন্য সব হাদিসের উপর আমল করা উম্মতের জন্য সম্ভব না। উম্মতের জন্য কিসের উপর আমল চলবে? সুন্নাহের উপর, সুন্নাহের উপর। যেই আমলগুলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করার জন্য বলে গেছেন, ওই আমলগুলো করা, ওইটাকে বলা হয় সুন্নাহ। এজন্য কোরআন এবং সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করা, কোরআন এবং সুন্নাহর মধ্যে যে আমলগুলো আছে এই আমলগুলি করব, এর বাইরে আমল করার প্রয়োজন নেই। এর বাইরে আমল করতে গেলে আপনার যতই প্রেম জাগে, যতই আবেগ জাগে, যতই চোখের পানি আসে, কোনো লাভ নাই। আপনি মিথ্যা ঘটনা শুনে যদি ক্রন্দন করেন, কোনো লাভ নাই। আপনি এর কারণে জবাব দিতে হবে। আপনি মিথ্যা ঘটনা শুনলেন, মিথ্যা ইতিহাস শুনলেন, শুনে আপনি চোখের পানি ফালাইলেন, লাভ নাই তো। আপনি সত্য ঘটনা শুনলে ওইটা লাভ আছে, এবং ওইটার যে পানি ফালাইবেন ওই পানিরও বরকত আছে, এবং ওইটার কারণে আপনার যে দিলের যে পরিবর্তন, ওই পরিবর্তন আস্তে আস্তে হবে, এটা মুছে যাবে না, দিলের হালত পরিবর্তন হয়ে যাবে। দেখেন না, অনেক সময় নামাজ পড়ার পরে মন চায় আরেকটু নামাজ পড়ি, আপনার দিলের হালত পরিবর্তন হয়ে গেছে। অনেক সময় একটা মানুষের কথা শুনলে মন চায়, যদি এই লোকের সাথে আরেকটু 5 মিনিট কথা বলতে পারতাম। তার মানে আপনার দিলের অবস্থাটা কি হয়ে গেছে? পরিবর্তন হয়ে গেছে। অনেক সময় দেখা যায় একটা কাজ করার পরে মন চায় যে আরেকটু ইবাদত করতে পারতাম। এটা দিলের অবস্থা পরিবর্তন হয়। এজন্য যেটা বলতেছিলাম যে ওই শব্দই আমাদের ব্যবহার করতে হবে যে শব্দের মাধ্যমে
আমার জান্নাত আছে, আমার নাজাতের ফায়সালা আছে, ওই শব্দই ব্যবহার করতে হবে। এখন যদি আমি তিরস্কারমূলক শব্দ বলি, ব্যঙ্গ করে শব্দ বলি, বিভিন্ন শব্দগুলো বলি, তাহলে দেখা যাবে এর কারণে আমার জাহান্নামের উসিলা হয়ে যেতে পারে। অথচ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে যে যুগ যুগ ধরে মোল্লাতন্ত্র থাকবে, কিয়ামত পর্যন্ত মোল্লাতন্ত্র থাকবে, এটা রসুল বলছেন। যতদিন পর্যন্ত মোল্লাতন্ত্র থাকবে ততদিন পর্যন্ত পুরো পৃথিবী অটল অবিচল থাকবে। মোল্লাতন্ত্র খালাস, গোটা পৃথিবী ধ্বংস। রসুল বলেন মোল্লাতন্ত্র ধ্বংস হয়ে যাবে, গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এখন আপনি মোল্লাতন্ত্র গালি দিলেই কি না দিলেই কি, আপনার কিছু আসা যায় না। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রসুল নিজে বলেন যে আমার শাসন যেটা, আমার শাসন মোল্লাতন্ত্রের লোকেরা পালন করে এবং এই অনুযায়ী আমল করে এবং মানুষদেরকে বুঝায়, দিনের দিকে আহ্বান করে ডাকে এবং মানুষদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে নেওয়ার কাজ মোল্লাতন্ত্ররাই করে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রসুল বলছেন যে আবু জাহেলের সময় যখন নাকি একটা বিচার সংগঠিত হইল, বিচারের সময় আবু জাহেল, উতবা, সাহবা সবাই মিলে বলতেছে, এত আমার ঔরসের লোক, সম্মানী লোক, এখন বিচারটাকে একটু পরিবর্তন করে দাও, বিচারটাকে একটু পরিবর্তন করে দাও। বিচার পরিবর্তন করে দিয়ে আমার সম্মান, ইজ্জত একটু যাতে ঠিক থাকে, বংশ মর্যাদা যাতে ঠিক থাকে, এজন্য পরিবর্তন করে দাও। শেষ পর্যন্ত এই বিচার আবু জাহেলের ছেলের উপর না দিয়ে এই বিচার নিয়ে যায় তার দাসীর ছেলের উপরে। সবাই এই বিচার মানতে বাধ্য, সবাই এই বিচার মানতে কি বাধ্য, সবাই মানছে, কিছু করার নাই। আমাদের দেশে এরকম বিচার নাই, হাজারো বিচার এখনও চলতেছে, কিছু আছে, অতীতে হাজারো বিচার হয়ে গেছে। যেমন বসুন্ধরা গ্রুপের যে সোবান, ওনার ছেলে যে কাজ করলো, যে মেয়েটাকে ধ্বংসন করলো, হত্যা করলো, শেষ পর্যন্ত সবাই দেখছে, মিডিয়া দেখছে, মানুষ দেখছে, প্রশাসন দেখছে, সরকার দেখছে, মন্ত্রী দেখছে, আইনজীবী সবাই দেখছে, দেখছে না? সে হত্যা করে দেশ থেকে নিজস্বভাবে সে সরকারি শক্তিতে সেই দেশের বাইরে চলে গেল। শেষ পর্যন্ত কি হইল, ওর বোন কেস করছে, মামলা করছে, বিচার চাইছে, তার বোনকে শেষে ফাঁসাইয়া তাকে জেলের মধ্যে ঢুকিয়ে দেওয়া হইল। এখনও কি সেই বিচার নাই? এখনও তো আছে। অথচ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বিচার করলো? বিচার করলো, চুরি হয়ে গেছে, বনে মাখজুমার গোত্রের লোক চুরি করছে। সকল মক্কার লোকেরা, কুরাইশের লোকেরা সবাই বলতেছে যে এই বিচার তো রসুল করবে, সঠিক বিচার করবে। কানে কানে একটা সংবাদ পৌঁছায় দেওয়া যাক যে এই মহিলা এটা তো কুরাইশ বংশের, এই জন্য বিচার যদি একটু এদিক সেদিক করা যায় তাহলে তো ভালো হয়। কারণ আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাহবা তারাও তো বিচার এরকমই করছে, তা আমাদের বিচারটা একটু যদি পরিবর্তন করা যায় তাহলে অনেক ভালো হয়। সবাই পরামর্শ করলো, পরামর্শ করে কেউই রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কানে এ সংবাদ পৌঁছাইতে পারে নাই। শেষ পর্যন্ত যখন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ অনেক সাহাবাই কেরাম পরামর্শ করলো, বলল যে একজন খুব ঘনিষ্ঠ লোক আছে, ওসামা, যার নাম জায়েদ ইবনে ওসামা, জাহেদের ছেলে, রসুলের নাতি, পালক পুত্রের নাতি। জায়েদ ছিল রসুলের পালক পুত্র, তার নাতি। তাকে অনেক রসুল ভালোবাসে, মোহাব্বত করে। তার মাধ্যমে যদি সংবাদটা পৌঁছে দেওয়া যায় যে মক্কার কুরাইশ বংশ সম্ভ্রান্ত ফ্যামিলির লোক এই চুরিটা করছে, একটু বিচার এদিক সেদিক করা যায় কিনা, এরকম একটা সংবাদ যদি পৌঁছে দেওয়া যায়, এরকমও হতে পারে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিচার এদিক সেদিক করে দিতে পারে। তাদের এটা মানে নিজের প্রস্তাবারই। এখন এই সংবাদটা ওসামার কাছে দেয়, ওসামাকে, ছোট্ট ওসামাকে পাঠায় যে তুমি যাও। ওসামা গিয়ে সালাম দেয়, দাদা কেমন আছেন?
দাড়িতে ধরে, কোলে বসে, দাদাকে চুমু দেয়, বিভিন্ন কথা বলে। যখন দেখতেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার মধ্যে হাসি আছে, খুব আনন্দ উপভোগ করতেছে, তখন উসামা সে কানে কানে রসুলের কানের মধ্যে মুখ লাগিয়ে বলতেছে যে এই ঘটনার বিচার আজকে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথে রুম্মান, পুরো চেহারা লাল হয়ে গেছে, আনারের ন্যায় পুরো চেহারা লাল হয়ে রসুল বলতেছেন, ওয়ালাউ আন্না ফাতেমা কাতাত ইয়াদা, যদি আমার মেয়ে ফাতেমাও যদি এই চুরি করে থাকে, আমি ফাতেমার 2 হাত কেটে দেব, আমি রসুল কখনো পিছপা হব না। বুঝতেছেন হিসাব? রসুল ধমকের সুরে, কয়েকবার হাদিসের মধ্যে কথাটা আসছে, কয়েকবার, এবং ধমক দিয়ে রসুল বলতেছেন আমার মেয়েও যদি চুরি করে থাকে। তার মানে কি? রসুল মেয়ের উদাহরণ কেন দিলেন? মেয়ের উদাহরণ এই কারণে দিলেন যে মেয়ে জান্নাতের সর্দার নেই। জান্নাতের মেয়েদের সর্দার কে হবে? ফাতেমা হবে। যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতের সর্দার, রসুল বলছেন এই ফাতেমাও যদি চুরি করে কাতাত ইয়াদা, তার 2 হাত আমি কেটে দেব, 2 হাত। এটা ছিল মোল্লাতন্ত্রের বিচার। মোল্লাতন্ত্রের বিচার এমনই ছিল। আবু বকর, ওমর, ওসমান, আলী, সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবিঈন থেকে শুরু করে আজ এই পর্যন্ত যত বিচার আসছে, আবু হানিফার ইতিহাস বিচারের দিকে তাকান না, জেলখানায় কি ঘটেছিল। ইমাম শাফির বিচার তাকান কি হয়েছিল। আহমদ ইবনে হাম্বল যখন নাকি পানি পান না, পানি খাবে, পানি নাই, ঠিক ওই মুহূর্তে তার বিচার অবস্থা কেমন ছিল, মোল্লাতন্ত্রের বিচার কেমন ছিল, এটা তো অনেক দূরের কথা। মুফতি আমিন রহমতুল্লাহ আলাইহি আজ থেকে কয়েক বছর, বেশি না তো, অল্প কয়েক বছর আগে মৃত্যুবরণ করছে। এখনও কামরাঙ্গীরচর পুরান ঢাকায় গিয়ে তার ইতিহাস দেখেন, তার বিচারের শাসন আমল কেমন ছিল, এখনও গিয়ে দেখেন। এই ব্যক্তি যে চেহারার মধ্যে বসছে, এখনও ওই চেয়ার এখনও আছে, কেউই বসে না। সম্মান অবস্থায় চেয়ারটা এখনও রেখে দিছে। তার সন্তান বলে যে আমি একদিন এই চেয়ারের মধ্যে সাময়িক সময়ের জন্য বসেছিলাম, তারপরে দেখি যে আমার মাথা কোনো কাজ করতেছে না, হ্যাং হয়ে গেছে মাথা। তার মানে মানুষ চলে যায়, তার কর্তৃত্ব, তার শাসন, তার পাওয়ার পৃথিবীতে থেকে যায়। আমরা যদি হাফিজুর রহমতুল্লাহ আলাইহির ইতিহাসের দিকে লক্ষ্য করি, কি দেখতে পাই? বিচার কেমন ছিল? সেম তো পুরান ঢাকার কাহিনী। মন্ত্রীর সাথেই তো হয়েছে, নিচার নাতির বিচার নিজেই করছে এবং মিডিয়া দেখছে, বিটিভিতে এগুলো রেকর্ড এখনও আছে। নিজের নাতির বিচার নিজেই বাইতুল মুকাররম মসজিদে গিয়ে করছে আলেম সমাজ। এটা হলো মোল্লাতন্ত্র, তাদের নিজের বিচার তারা নিজেরাই করে। কিন্তু আপনি যাদেরকে গালি দিতেছেন, এই কারণে তো আপনার ঈমান চলে যাবে, আপনি জাহান্নামে যেতে হবে, জান্নাতে যেতে পারবেন না। এজন্য আমরা শব্দ ব্যবহার করব, ওই শব্দ যে শব্দের ব্যবহারের মধ্যে আমার মুক্তি মিলে, এমন শব্দ ব্যবহার করব না যে শব্দের মাধ্যমে আমার জাহান্নামে যেতে হয়। এজন্য মোল্লাতন্ত্র তাকেই বোঝায় যারা নাকি ইসলামের দিকে মানুষকে আহ্বান করে, ইসলামের দিকে ডাকে, ইসলামের দিকে মানুষদেরকে উৎসাহ করে, তাদেরকে মোল্লাতন্ত্র বলে। এজন্য মোল্লাতন্ত্র নিয়ে গালি দেওয়া, তিরস্কার করা, কথা বলা, বিভিন্ন শব্দ ব্যবহার করা, এগুলো ঠিক না। যেমন তার আরেকটা কথা, সে ফজলু কি বলছে জানেন? সে বলছে যে কোনো মায়ের জাত যেন কোনো আলেম সন্তান জন্মগ্রহণ না করে। নাউজুবিল্লাহ। মানে আলেম সন্তান সে যেন জন্ম না দেয় কোনো মায়ের জাত, সে কথাটা বলছে। আরে বেটা, যদি আলেম সন্তান যদি জন্মগ্রহণ নাই করতো, আজ থেকে 3 জেনারেশন পরে যান না, সব কাফের হয়ে যাবে। আজ থেকে 2-3 জেনারেশনের পরে যান না, সব কাফের হয়ে যাবে। যত জন্মগ্রহণ করবে সব মুশরিক। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত কত বছরের গ্যাপ? বেশি বছরের গ্যাপ? বেশি বছর না তো, কত বছরের গ্যাপ? এত বছরের গ্যাপের মধ্যে কি হয়েছে? নিজের সন্তান নিজের হাতে দাফন করছে।
আইম্মে জাহালিয়াত যেটাকে বলে, নিজের সন্তান, কন্যা সন্তান হলে দাফন করতো না? ইতিহাস জানেন না? কন্যা সন্তান হলে তো নিজের সন্তান নিজে দাফন করত। যেই মানব নিজের সন্তান নিজেই দাফন করে, এটা কি মানব থাকে? সে তো জানোয়ার। এখন যদি আপনার 2-3-4 জেনারেশন পরে যদি কোনো আলেম না থাকে, তাহলে তো সে জানোয়ার হয়ে যাবে। মানুষ সব জানোয়ার হয়ে যাবে, পশু হয়ে যাবে, সব মানুষ ইমান ধ্বংসকারী হয়ে যাবে, সবাই ইমান থেকে দূরে সরে যাবে, সবাই জাহান্নামী হয়ে যাবে। এজন্য ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পর থেকে যেই মানুষগুলো রসুল আসার আগ পর্যন্ত ছিল, সবার অবস্থা এমনই ছিল। রসুল আসার পরেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হাবিব আপনি যদি এখন কাজ করতে যান মাঠে থাকতে পারবেন না, আপনি আগে মানুষের অন্তরে ঢুকবেন, মানুষ আপনাকে আলামিন বলবে, সিদ্দিক বলবে, সালেহ বলবে, মুমিন বলবে, আপনাকে বিভিন্ন উপাধি, বিভিন্ন লকব দিয়ে ভূষীভূত করবে। ওই উপাধিতে মানুষ চলবে, তাদেরকে আপনি কথা বলবেন, তারা গ্রহণ করবে, তারপর আমি আপনাকে নবুয়ত দেব। ঠিক তেমনই হয়েছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন নাকি 40 হয়েছে, তখন নবুয়তের সার্টিফিকেট দিয়েছে। অথচ 20 বছর অবস্থা তো দিতে পারতো, কেন দেয় নাই? 25 বছর অবস্থা দিতে পারতো, কেন দেয় নাই? 30 বছর অবস্থা দিতে পারতো, কেন দেয় নাই? রসুলের ফুল জীবনের ইতিহাস, যে রসুল শৈশব থেকে শুরু করে 40 বছর পর্যন্ত রাষ্ট্রীয় ব্যবস্থা, সমাজ ব্যবস্থা, পারিবারিক ব্যবস্থা, যত ব্যবস্থা আছে সব ব্যবস্থার আমল যখন নাকি তৎকালীন মানুষ সবাই দেখছে, যখন নবুয়ত দিছে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবুয়ত দেওয়ার পরে মানুষগুলো গ্রহণ করছে। এর আগ থেকে যদি নবুয়ত দিয়ে দিত, 20 বছরও যদি নবুয়ত দিয়ে দিত, তাহলে বিবাহের ব্যবস্থা মানুষ জানতো না, ব্যবসার ব্যবস্থা মানুষ জানতো না, লেনদেনের ব্যবস্থা মানুষ জানতো না, অনেক বিষয়ে রসুলের ব্যবস্থা মানুষ জানতো না। এজন্য রসুলের মাধ্যমে আমাদের যে কাজগুলো আছে, আমরা খাই, দাই, ঘুমাই, হাঁটি, চলি, ব্যবসা বাণিজ্য, বিবাহ শাদী, ঘর বাড়ি যা আছে, আমাদের ব্যক্তিক কাজগুলো রসুলের মাধ্যমে সম্পূর্ণ করাইয়া সবাইকে দেখাইয়া তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবুয়ত দিছে। এজন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে মোল্লাতন্ত্র যদিও তোমার বলতে হয়, কাদেরকে বলবা? আলেমদেরকে বলবা, সম্মানসূচকভাবে, তিরস্কারকারী বললে ইমান চলে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আলেমদের সাথে সম্পর্ক রাখার তৌফিক দান করুক। সকল বলে আমিন। যারা সুন্নত পড়ে যারা কবুল জমা দেয় করুন।